আবারও দ্য জাওয়াদ শো। 95 রানের মাথায় এভাবেই ফ্লিক করে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করেছেন জাওয়াদ আবরার। সেঞ্চুরি করে দু হাত উঁচু করে শূন্যের দিকে তাকিয়ে জাওয়াদ আবরারের সেঞ্চুরি উদযাপনটা আজকে একটু যেন ঠান্ডা। জাওয়াদ শুধু হাত উঁচিয়ে ধরেছেন, পার্টনারশিপে থাকা রিজনকে জড়িয়ে ধরেছেন। কারণ আগের দিনের সেঞ্চুরির উদযাপনটা হয়তোবা ছিল বিশেষ, প্রথম সেঞ্চুরি বলে কথা। গতদিনে রান আউটে কাটা পড়ার পরে আজ আবারও সেঞ্চুরি পেয়েছেন জাওয়াদ আবরার। হয়তোবা আস্তে আস্তে বুঝতে শিখেছেন এমন সেঞ্চুরি তো প্রতিনিয়তই করতে হবে জাওয়াদকে। রীতিমতো শ্রীলঙ্কার মাটিতে বিস্ময় বালক হয়ে উঠেছেন জাওয়াদ আবরার। প্রেসিডেন্ট বক্সের সবার মুখে একই কথা, তোমাদের এই ছেলে কি যে করবে ভবিষ্যতে সেটা যেন বলা যায় না। ফিল্ডারকে সামনে এগিয়ে আনলে সামনে মারছেন, পেছনের ফিল্ডার সামনে এগিয়ে আসলে পেছনে মারছেন। জাওয়াদ আবরারকে ঠেকানো যেন একটা সময় মনে হচ্ছিল দুর্বোধ্য। ইনিংসের শুরুর দিকে একটা জীবন পেয়েছিলেন, যদিও ক্যাচটা ছিল খুবই কঠিন। তারপরেও জাওয়াদ ওই জীবন থেকে ফিরে পেয়ে যেন সেঞ্চুরির ব্যাপারটা মিস করতে চাননি। 80 রানের মধ্যেই বাংলাদেশের 2 উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে জাওয়াদ আবরার এক প্রান্ত আগলে রেখে দলের ইনিংস বিল্ড করেছেন, নিজের পার্টনারশিপটা বড় করেছেন রিজনের সাথে, একই সাথে সেঞ্চুরি পেয়ে গেছেন। জাওয়াদের পাওয়ার শো নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই, আজকেও দেখিয়েছেন পাওয়ার শট কিভাবে খেলতে হয়। তবে অন্যান্য দিনের থেকে আজকে জাওয়াদ কিছুটা আক্রমণাত্মক শট কম খেলেছেন, বরং সিঙ্গেল খেলার দিকেই বেশি নজর দিয়েছেন। মাঝে একবার জাওয়াদের লেগ সাইডের বাইরের একটা বলে কিছুটা শব্দ হয়েছে, আম্পায়াররা তাতে সাড়া দেননি। জাওয়াদ নিজেও পরে দেখিয়েছেন ব্যাট প্যাডে লেগেছে। জাওয়াদ আবরার দারুণভাবে সিঙ্গেল গুলো আদায় করে নিয়েছেন, প্রতিপক্ষকে খুব বেশি ডট বল করতে দেননি। আর যে কারণেই বাংলাদেশ দলের স্কোর বোর্ডও চলেছে সমান তালে। আজিজুল হাকিম তামিমের উইকেট পড়ার পরেও স্কোর বোর্ডে এতটুকুর প্রভাব ফেলতে দেননি জাওয়াদ আবরার। যদিও সেঞ্চুরি করার পর জাওয়াদ আবরার খুব বেশি সময় উইকেটে আর থাকতে পারেননি। 115 বলে 113 রান করে বিদায় নিতে হয়েছে। জাওয়াদ ঠিক ওই পেছনে যে দুটো শট খেলেছিলেন আগে, একই রকম শট খেলতে গিয়েই ভুলটা করে বসেছেন। ব্যাটে বলে ঠিক সেভাবে হয়নি। হয়তোবা জাওয়াদ সে সময় ভাবছিলেন বলটা সামনের দিকে খেললেই হয়তোবা ভালো হতো। অবশ্য 113 রানের ইনিংসটার জন্য জাওয়াদের প্রশংসা অবশ্যই প্রাপ্য। যদিও জাওয়াদের কাছে সুযোগ ছিল ইনিংসটা আজকে আরো অনেক বড় করার, বাংলাদেশের স্কোর হতে পারত অনেক বেশি। তবে জাওয়াদ চলে যাওয়ার পর বাকি ব্যাটারদের জন্য এটা একটা পরীক্ষা বটে। বাংলাদেশ দল এখন যে অবস্থায় আছে সেখান থেকে 300 রান করাটা খুবই সম্ভব। শেষ পর্যন্ত বাংলাদেশ কত রান করতে পারে সেটাই দেখার বিষয়।